আজকের ভিডিওটা মূলত তাদের বেশি কাজে লাগবে যারা আপনারা ইটালিতে 2025 আবেদন করছেন, কিন্তু আপনার বাংলাদেশে থাকেন না, হয়তো বা ওমান, জর্ডান, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুযোগ আপনারা বাংলাদেশে থাকেন না, চাকরিরত অবস্থা অন্য কোনো দেশে আছেন, কিন্তু বাট আপনারা ইটালিতে এবছর ফুলিশতে 2025 আবেদন করছেন। কথা বলবো এই ব্যাপারে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো হয়তো মেঘ ডাকতেছে, মেঘের একটা আওয়াজ আসতেছে আপনি বৃষ্টির। যাই হোক, অনেক ভাইয়ের একটা রিকমেন্ড ছিল যে ভাইয়া আমি তো মালয়েশিয়া থাকি, আমি তো সিঙ্গাপুর থাকি, আমি তো ওমান থাকি, আমি তো জর্ডান থাকি, আমি তো কুয়েত থাকি, আমি তো সৌদি আরব থাকি। তো আমরা তো 2025 আপনার দেখতে তো ফুলিশতে ইটালিতে আপনার আসার জন্য স্পন্সার এগ্রিকালচার আবেদন করছি বা ডোমেস্টিক আবেদন করছি, কিন্তু আমাদের কি ইচ্ছা করলে সৌদি আরব থেকে, ইচ্ছা করলে সিঙ্গাপুর থেকে, ইচ্ছা করলে আপনার মালয়েশিয়া থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে কি আমরা আবেদন করতে পারবো কিনা বাংলাদেশে না যেয়ে? তো সত্যি কথা বলতে কি আপনার বাংলাদেশের জন্য হয়তো অথরাইজড এজেন্সি আপনার ভিসা রিক্রুট করার জন্য বা হেল্প করার জন্য ভিএফএস গ্লোবাল, হয়তো বা এটা অন্য দেশে ভিএফএস গ্লোবাল থাকবে না, হয়তো বা অন্য কোনো এজেন্সি আছে। এটা ভিএফএস বাংলাদেশের জন্য কন্ট্যাক্টে আসছে আপনার ভিএফএস গ্লোবাল কাজ করতেছে বেশ কিছু আপনি দেশ নিয়ে, হয় সুইডেন, আপনি ইংল্যান্ড হয়তো বা থাকতে পারে, কিন্তু মূলত আপনি ইটালি নিয়ে কাজ করতেছে তারা। যাই হোক, তো হয়তো মানুষের জন্য আরেকটা কোনো এজেন্সি থাকবে, রিক্রুট করবে তারা, অনুমোদন দেবে। সিঙ্গাপুরের জন্য আরেকটা হতে পারে, সৌদি আরবের জন্য আরেকটা হতে পারে। কিন্তু আপনারা যারা কমেন্ট করছেন তারা একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন, বিগত দিনে আপনার একটা আন্দোলন হয়েছিল, যদি একটু খেয়াল করে দেখেন যে একটা আন্দোলন হয়েছিল যে বিভিন্ন প্রবাসীরা বাংলাদেশে আসছিল, তাদের আপনার নুলস্থা বের হয়েছিল, কিন্তু তারা আপনার স্ক্যান কপি সহ পাসপোর্ট সহ আপনার জমা দিচ্ছিল, কিন্তু তাদের ভিসাও দিচ্ছে না, তারা বাংলাদেশ থেকে যেতেও পারতেছে না, তাদের অনেকের কাজ জব হারাইছে। আপনি সৌদি আরব থেকে আসছে, কুয়েত থেকে আসছে, কাতার থেকে আসছে, কিন্তু তারা পাসপোর্টটা না পাওয়ার কারণে আপনার তারা যেতে পারতেছে না তাদের জবে ফিরে, বা অনেকের জবটা হারাই ফেলাইছে। হয়তো বা বেশ কিছু ছিল তাদের ইয়াকামা না কি বলেন, আকামা বলেন, আকামা যেটা আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ, ওটা মেয়াদও ফুরে যাচ্ছে, কিন্তু আপনার পাসপোর্টটা দিচ্ছে না ভিএফএস গ্লোবালের বা এম্বাসি থেকে, তারা যেতেও পারতেছে না। আলটিমেটলি তারা ঝামেলা করে আছে। পরে আপনি একটা সিস্টেম চালু করছিল যে আপনি এই পাসপোর্ট রিটার্নের জন্য একটা মেল করতে হবে, তো আপনার পাসপোর্ট আপনি নিয়ে আসতে হবে আপনার ডিক্লারেশন দিয়ে। আপনার এই জিনিসটা দেখছেন, এই জিনিসটা দেখার মানেটা কি কি বুঝতে পারলেন আপনার ভাইয়া? এই জিনিসটা বলার কারণটা কি? বলার একটা মানে মুখ্য কারণটা হলো আপনার যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এখন পর্যন্ত আপনার ইটালিয়ান গভর্নমেন্ট জিনিস চালু করেন, যে কোনো প্রান্তে থেকে আপনি আবেদন থাকেন না কেন, আপনার আবেদনটা কিন্তু বাংলাদেশের কোঠায় হবে। যখন আপনি না বাংলাদেশের নাগরিক, আপনার বাংলাদেশের কোঠা হবে, অবশ্যই আপনাকে ভিসা পোস্টিংয়ের জন্য বাংলাদেশে ইটালিয়ান দূতাবাসে আপনি যেতে হবে। আপনি ওই দেশে থেকে পারবেন না। এখন পর্যন্ত আমার জানা মতে, এই বছর আপডেট দিচ্ছি, এই বছর পর্যন্ত অন্য কোনো দেশ থেকে আপনার বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি সিটিজেনশিপ, বাংলাদেশি পাসপোর্টধারী, সে কর্মস্থলের জন্য যে দেশে থাকুক না কেন, এটা হয়তো মালয়েশিয়া, সে মালয়েশিয়া থেকে আবেদন করতে পারবে না মালয়েশিয়া আপনি ইটালিয়ান এম্বাসি থেকে। তাকে আপনার বাংলাদেশে রিটার্ন আসতে হবে, রিটার্ন এসে আপনি সিরিয়ালে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার বাংলাদেশ থেকে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। এই পর্যন্ত এটা আপডেট। আরেকটা ব্যাপার দেখেন, যে যদি আপনার মধ্যপ্রাচ্য হয়ে থাকেন, আপনি আলটিমেটলি কিন্তু আপনারা এমনি তো আপনার ওই দেশে আপনি পারবেন না। সত্যি কথা যেটা যা শুনছি আমি, এটাকে আমি ছোট করে দেখতেছি না ভাইয়া, যেটা যেই দেশের সিস্টেম আপনার মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশে যাদের ফ্রি ভিসা নেয়, তাদের কিন্তু আপনার পাসপোর্টটা কিন্তু মালিকের কাছে জমা থাকে। মালিক কিন্তু আপনার ছুটির আগে পাসপোর্টটা দেয় না। অন্য দেশে যেরকম আপনার পাসপোর্টটা আপনিই ক্যারি করতে পারেন, ওয়ার্ক পারমিটে জানান যেভাবে জান না কোনো, কিন্তু আপনার মধ্যপ্রাচ্যে শুনছি যারা ওয়ার্ক পারমিট নিয়ে যায় আপনার কাজের উদ্দেশ্যে, আপনার আকামা নিয়ে, তাদের কিন্তু আপনার পাসপোর্টটা ম্যাক্সিমাম মালিকের থাকে। শুধু অ্যাপসেট যা কারা আছে, আপনি ফ্রি ভিসা যারা আছে, তাদের পাসপোর্টটা তারা নিজেরাই ক্যারি করতে পারে। খুব যদি মালিকের সঙ্গে নাকি শুনছি ভালো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে মালিক তাকে বিশ্বাস করে পাসপোর্টটা দেয়। আদারওয়াইজ কিন্তু আপনার যখনই প্রতি 2 বছর পর 6 মাসে বা 4 মাসে ছুটিটা দেয়, তখন মালিক যখন টিকিটটা করে, তখনই পাসপোর্টটা টিকিট সহ আপনার সেই লোককে হস্তান্তর করে দেশের ছুটিতে যাওয়ার জন্য। আদারওয়াইজ কিন্তু আপনার পাসপোর্টটা মালিকের কাছ থাকে। যদিও আপনার আইনটা চালু করে, মেঘের আওয়াজ হচ্ছে না, যদিও আইনটা চালু করে, তারপরে খুব বেশি বেনিফিট হতে পারবেন না। তখন মালিক কিন্তু বুঝে ফেলবে যে আপনি আর তার কাছে আর কাজে থাকতে চাচ্ছেন না, তা আলটিমেটলি একটা ঝামেলায় পড়বেন। সো যাদের যদিও এটা রিস্ক হয়ে যায় সত্য কথা, কিন্তু 2025-এ কিছুটা শিথিল হবে ভিসা পোস্টিংয়ের সিস্টেমটা, খুব দ্রুত পাবেন আপনারা। কিন্তু ভাইয়া যেটা আপনার কমেন্টস করছিলেন যে আপনি অন্য কোনো দেশে কর্মস্থলে থাকলে আপনার ইটালিয়ান নুলস্থা বেরোলে আমরা ওই দেশের অ্যাম্বাসি থেকে আমরা আবেদন করতে পারবো কিনা ভিসার জন্য, না হবে। এটা আসলে এই পর্যন্ত, এখন পর্যন্ত আপডেট অনুযায়ী আপনি বাংলাদেশের নাগরিক হন, যেই দেশের নাগরিক সেই দেশ থেকে আপনি আবেদন করতে হবে আপনার ওয়ার্ক পারমিটের জন্য, যেগুলো নুলস্থা বেরোতেছে, হোক এগ্রিকালচার, হোক ডোমেস্টিক, হোক স্পন্সর, তো আপনাকে নিজের দেশে ফিরে যেতে হবে। তবে একটু আশ্বস্ত করবার আমরা এই 2025-এ অতটা ঝামেলা হবে না ভিসা পোস্টিংয়ের। 2023-24-এর ঝামেলাগুলো তো চলে যাচ্ছে, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। 2025-এ নতুন নিয়মে, নতুন সিস্টেমে, খুব দ্রুত ভিসা দেওয়ার সিস্টেমের জন্য ইটালিয়ান গভর্নমেন্ট
কিছুটা অঙ্গীকারবদ্ধ হবে কিছুদিন পরে দেখবেন, কারণ কি সব কিছু একটা সিস্টেমের আওতায় নিয়ে আসতেছে। যেই ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো দূর করে 2025 থেকে ফ্রেশ ওয়েতে আপনার ভিসা পাবেন। তো যারা আপনারা আসবেন মধ্যপ্রাচ্য থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, যদি মালিকের সঙ্গে আপনার এগ্রিমেন্ট থাকে তাদের সঙ্গে একটা লম্বা সময় নিয়ে আসবেন। এমনও হইতে পারে আপনার 1 বছর লাগতে পারে, 6 মাস লাগতে পারে, কাজ জব হারা যেতে পারে, আপনি যেহেতু একটা কর্মস্থল। সো একটু মানে চিন্তা ভাবনা করে আসবেন, চিন্তা ভাবনা করে কাজটা করবেন যে আপনার ওই জবটা হারালে যদি এখানে না হয় কোনো কারণে। কিন্তু এবছর কিন্তু নুরুস্তা বেগুলো ভিসার সময় অনেক বেশি, এটাও মাথায় রাখেন। সো যারা রিস্ক নেবেন চিন্তা ভাবনা করে রিস্ক নেবেন, কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে আবেদন করতে হবে। তো আজকে এখানে রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।